পেঁপে চাষ সহজ এবং লাভজনক চাষ। তবে পেঁপে চাষ করার আগে আপনাকে অবশ্যই ভালো জাত নির্বাচন করতে হবে, ভালো ক্ষেত নির্বাচন করতে হবে। আমরা সকলেই জানি যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিকে বলা হয় ফুলের রাজধানী, কিন্তু এই গদখালি ইউনিয়ন বিশেষ করে পেঁপে চাষেরও আতুরঘাট। এই গদখালি ইউনিয়নের বেনিয়ালির কৃষক জাকির হোসেন এই পেঁপে চাষ করে লাভবান হয়েছে। খাটো খাটো গাছ, গাছের গোড়া থেকে ঝুলছে পেঁপে। পেঁপেগুলো আকারেও বেশ বড়। উচ্চ ফলনশীল এই সুইট লেডি জাতের পেঁপে চাষে লাভের স্বপ্ন বুনছেন মোহাম্মদ জাকির হোসেন। তুলনামূলক কম খরচে অধিক ফলন হওয়ায় লাভবানের আশা করছেন এই কৃষক। জাকির হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বামনালী গ্রামের বালিখোলা পাড়ায় বাড়ি। তিনি পেশায় একজন মাংস বিক্রেতা। জাকির হোসেন ইউটিউব দেখে সুইট লেডি জাতের পেঁপে চাষ শুরু করেন। গত ডিসেম্বর মাসের শেষের দিকে 30 শতক জমিতে তিনি এই পেঁপের চারা লাগান। জাকিরের ক্ষেতে উচ্চ ফলনশীল জাতের এই সুইট লেডি জাতের পেঁপে চাষ এলাকাতে প্রথম। জমি তৈরি, চারা, সার, বালাইনাশক রোপণ, আগাছা পরিষ্কার ও শ্রমিকের টাকা সহ প্রায় 30,000 টাকা খরচ হয়েছে জাকিরের। 10,000 টাকার পেঁপে ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। আগামী 2 বছর এই বাগানে ফল পাবেন তিনি। ইউটিউব থেকে উদ্বুদ্ধ হয়ে এই জাতটি অতি খুব ভালো এবং অধিক ফল দেয়। এই ফলগুলো ওজনে 1.5 থেকে 2 কেজি করে আছে আপনার ওজন হয়, আর গোড়া থেকে ফল আসে এবং 2 বছরে অনেক ফল দেয়। এই গাছ থেকে সহজে নষ্ট হয় না। জাতগুলো অতি ভালো এবং বাজার মূল্য অনেক ভালো। কাঁচা হিসেবে বেচলেও বাজারে সাধারণ দেশি পেঁপের চাইতে এই হাইব্রিড জাতের পেঁপেগুলো দাম বেশি পাওয়া যায়। এজন্য আমি এই চাষটা করতেছি। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আয়ুব হোসেন জানান, জাতটার নাম হচ্ছে সুইট লেডি। এটা একটি হাইব্রিড জাত। বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে এই জাতটা চাষ হচ্ছে। আমার এই ব্লকে প্রথম এই জাতটা চাষ করছেন আমার একজন ভালো কৃষক মোহাম্মদ জাকির হোসেন। এই সুইট লেডি জাতের পেঁপে গাছ আমি এই ক্ষেতে লাগাইছি আমরা হচ্ছে 17ই ডিসেম্বর। আজকের 6 মাস বয়স এই গাছে। 100-110 দিন বয়সে ফুল ফল আসে। অর্থাৎ প্রথম 1 থেকে 2 বারের থেকে ফল বিক্রি করা হয়েছে। আবার কিছু ফল 2 সপ্তাহ পর হারভেস্ট করা যাবে। এই পেঁপেটা অসংখ্য ফল ধরে এবং গাছকে যদি ঠেকনো দেওয়া না হয় তাহলে কিন্তু ধরে রাখা যায় না। তো যারা এই ধরনের পেঁপে চাষ আপনারা করবেন অবশ্যই জাত নির্বাচনের পাশাপাশি এই বর্ষাকালে পানি নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু অবশ্যই করতে হবে। যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেন তাহলে এই পেঁপে গাছের বিশেষ করে এই গোড়া পচা একটা রোগ পেঁপে গাছের লাগে। সেজন্য আপনি সবসময় পানি নিষ্কাশনের ব্যবস্থা আগে করে রাখবেন এবং বৃষ্টিকাল আসলে যখন সূর্যের আলো থাকবে তখন অবশ্যই গাছের গোড়ায় কার্বেন্ডিজম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে আপনি 7 দিন পর স্প্রে করে যাবেন গাছের পাতার থেকে গাছের গোড়া পর্যন্ত। তাহলে আপনার এই বৃষ্টিতে এই ধরনের কোনো সমস্যা হতে পারবে না। কারণ আপনারা জানেন যখন আবহাওয়া খারাপ থাকে তখন কিন্তু সূর্য ওঠে না, তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তেমন হয় না এবং বৃষ্টির পানিতে প্রচুর নাইট্রোজেন থাকে। অর্থাৎ নাইট্রোজেন কী করে গাছের খাবার, এবং অতিরিক্ত নাইট্রোজেন যখন মাটিতে চলে আসে তখন গাছে পচা রোগ লাগে। সেজন্য আমাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ বৃষ্টি আসলে মাঝামাঝি বা বৃষ্টির আগে যে কোনো সময় আপনাকে ছত্রাকনাশক দিয়ে এই রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা করে রাখতে হবে। অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এই কাজগুলো করলে আপনি ভালো ফলন পাবেন এবং ভালো লাভবান হবেন। অনেক কৃষক কিন্তু অবহেলা করে, অর্থাৎ সে তার ড্রেনটাকে পরিষ্কার করে না, ড্রেনের পানি নিষ্কাশনের ব্যবস্থা না করার কারণে অনেক সুন্দর ফসল নষ্ট হয়ে যায়। আমি আশা করব আপনার কৃষক ভাইরা আপনারা অবশ্যই আপনার এই সুন্দর পেঁপে ক্ষেত থেকে এখন পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন এবং সূর্যের আলো যখন থাকবে তখন অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করবেন। তাহলে এই পেঁপে গাছ কখনো মারা যাবে না, আপনি লাভবান হবেন। ধন্যবাদ।